আজকে আমরা নতুন করে শিখতে চলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমাদেরকে আগে ফোকাসে রাখতে হবে সাবজেক্টটা কি, কাকে নিয়ে কথা বলা হচ্ছে বা কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। যদি একজন থাকে তাহলে আমরা ওয়াজ ব্যবহার করি এরপরে, আর যদি অনেকে থাকে তাহলে আমরা কিন্তু এরপরে ওয়্যার ব্যবহার করি এবং তার সাথে ভার্ব এবং ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব যেটা আমি ব্যবহার করব সেটা কিন্তু V1 ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মের আইএনজিটাকে দেবো, পাস্টের আইএনজি কিন্তু বসাবে না। যেমন ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু হবে না, ড্রিঙ্কিং ওয়াটারই হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, ন্যানা ড্রিঙ্কস ওয়াটার, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটার পাস্ট ফর্ম কী হয়, ন্যানা ড্র্যাঙ্ক ওয়াটার। কিন্তু ধরো তোমাদেরকে শুধু এটাই দিয়ে দিল ন্যানা ড্র্যাঙ্ক ওয়াটার, এটার পাস্ট কন্টিনিউয়াস করতে বললো, তাহলে কী হবে, আমাদেরকে আগে জানতে হবে যে ড্র্যাঙ্কের প্রেজেন্ট টেন্সটা কী ছিল, ড্রিঙ্ক। তারপরে ন্যানা যেহেতু সাবজেক্ট একজন, তাই জন্য আমি ওয়াজ ব্যবহার করলাম এবং ড্রিঙ্কিং লিখলাম, ড্রিঙ্ক আইএনজি দিলাম। ঠিক আছে, এরকমভাবেই দেখো আরেকটা সেন্টেন্স রয়েছে, আই অ্যাম রিডিং দ্য শার্লক হোমস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, এটার পাস্ট টেন্স কী হবে, আই অ্যাম রিডিং, এটার পাস্ট কী হবে, রিড, তাহলে আই অ্যাম আর হবে না, তখন আই রেড, কিন্তু রেডের বানানটা কিন্তু আরইএডি থাকে, উচ্চারণটা শুধু রেড হয়ে যায়। আই রেড দ্য শার্লক হোমস। এবারে এটার পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা কী হবে, আই, দেখো অ্যামের পাস্ট টেন্স কী হয়ে যায়, ওয়াজ, আমি একজন তো, তাহলে আই ওয়াজ রিডিং দ্য শার্লক হোমস। এভাবে আমরা বাকিগুলোকে সলভ করে থাকি।